নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যমুনেত্রী থেকে চলেছি উত্তরকাশী। উত্তরকাশী আমরা আজকে প্রথমে সাইট সিনগুলো দেখে নেব। আমরা চলে এসেছি শিব গুফা, প্রকাশেশ্বর পঞ্চানন মহাদেব গুফা। এটি একটি রহস্যময় এবং পবিত্র তীর্থস্থান। এখানে রয়েছে প্রাকৃতিকভাবে গঠিত পঞ্চমুখী শিবলিঙ্গ এবং বিভিন্ন দেবদেবীর ঐশ্বরিক শিলা। দেখুন, এটি গুহার প্রবেশপথ। ওরকমভাবে সরু রাস্তার মধ্যে দিয়ে কয়েকটা সিঁড়ি রয়েছে, 4 কি 5টা ধাপ হবে নেমে ভিতরে এই মহাদেবের মূর্তি। এবং এগুলো যেগুলো দেখছেন, এগুলি সব এক একটা দেবদেবীর ঐশ্বরিক শিলা, যা কাছ থেকে দেখলে পরিষ্কার বোঝা যায়। অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে এই গুহার দরজা তীর্থযাত্রীদের জন্য খুলে দেয়া হয়। এটি যমুনেত্রী মহাসড়কের মহার গাঁওয়ের কাছে গুহার কেন্দ্রে অবস্থিত একটি বিরল এবং পবিত্র পঞ্চমুখী শিবলিঙ্গ, যা এই স্থানটিকে অনন্য করে তোলে। শিবলিঙ্গের চারপাশে একটি অর্ধবৃত্তাকার প্রবাহমান স্রোত রয়েছে, যা গোপন গঙ্গা নামে পরিচিত, যা এই গুহার রহস্যময়তা বৃদ্ধি করে। এই গুহার কাঠামোটি প্রাকৃতিকভাবেই তৈরি, এখানে মানুষের নির্মাণের কোনো চিহ্ন নেই। আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম উত্তরকাশীর কাশী বিশ্বনাথ মন্দির। উত্তরকাশী ভৈরব চকের কাছে এই মন্দিরের অবস্থান। এই মন্দিরটি দেখতে অনেকটা কেদারনাথ মন্দিরের মতো। মন্দিরের মূল দরজায় প্রবেশ করে বাঁদিকে জুতো রাখার জায়গা। আমরা জুতো খুলে হাত পা ধুয়ে নিয়েছি। এটা মূল মন্দিরের চূড়া। আমরা হাত পা ধুয়ে প্রথমে শক্তি মন্দিরে প্রবেশ করব। এই যে এখানে জল রাখা আছে, জলের জায়গা করা আছে, ওখান থেকে হাত পা ধুয়ে আমরা এবারে শক্তি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। শক্তি মন্দিরের ভিতরে একটি ত্রিশূল প্রতীকী হিসেবে রাখা রয়েছে। প্রায় 26 ফুট উচ্চতা হবে ত্রিশূলটির, আমি অ্যাকিউরেট হয়তো বলতে পারছি না। আর এখানে একটি ফলকে লেখা রয়েছে মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিলেন, এসব। আমরা শক্তি মন্দিরে প্রণাম করে তারপরে চলেছি মূল বাবার মন্দিরের দিকে। কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠেই বাবার মন্দির। পুরোটা না হলেও অনেকটা বাবা কেদারনাথ মন্দিরের আদলেই এই বাবা কাশী বিশ্বনাথ মন্দির উত্তরকাশীর তৈরি হয়েছে। আমরা গর্ভগৃহে প্রবেশ করেছি। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তারপরেও যে পুরোহিত ছিলেন ওনাকে একটু বলে আমরা অল্প একটু ভিডিও করেছি। সেই সময়টা দুপুরবেলা ছিল, মন্দিরের ভিতরটা একটু সাফসাফাই চলছিল, আমাদেরকে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে। তারপরে যেসব তীর্থযাত্রীরা ছিলেন তারা সব পুজো অর্চনা করেছে। এখানে বাবার মাথায় কেবলমাত্র গঙ্গা জল দিয়েই পুজো করা হয়, গঙ্গা জলই অর্পণ করতে হয়, অন্য কোনো জল এখানে দেওয়া যায় না। সবাই গঙ্গা জল ঢালছে। এটা গর্ভগৃহ থেকে বেরোনোর জন্য একটি ছোট্ট পথ করা আছে, যেটা থেকে বেরিয়ে মন্দিরের চাতালে আসা যায়। এটা মন্দিরের পিছন দিক। আমরা গর্ভগৃহ থেকে বেরিয়ে এই পিছন দিকে চলে এসেছি একটু মন্দিরটা চারপাশটা ঘুরে দেখার জন্য। এখানে ছোট ছোট করে কিছু লেখা আছে, মন্দির সম্পর্কিতই কিছু, কোনো ইনস্ট্রাকশন হয়তো দেয়া রয়েছে। আমরা মন্দিরটা একটু পাশে ঘুরে নিয়ে চারপাশটা, তারপরে পাশে আরও যে ছোট ছোট মন্দির আছে, হনুমান মন্দির, সাক্ষী গোপাল মন্দির, এসব ঘুরে দেখে নিচ্ছি। ডান দিকে একটা বড় আটচালা মতো করা রয়েছে, তার ভেতরে রয়েছে একটা বড় যজ্ঞকুণ্ড। আর লোকজন যখন খাওয়ানো হয় তখন হয়তো ওখানে লোকজন খাওয়ানো হয়। এটা হচ্ছে সাক্ষী গোপাল মন্দির। আমরা সাক্ষী গোপাল মন্দিরে পুজো করার জন্য দাঁড়িয়ে আছি। এখানে এলে সাক্ষী গোপাল মন্দিরে পুজো করে সাক্ষী রেখে যেতে হয় যে আমরা এখানে এসেছি বাবার পুজো করতে।
তারপরে রয়েছে শনি মহারাজের মন্দির, আর পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। আমরা পাশাপাশি সব মন্দির ঘুরে সব দেবদেবীদের পুজো করে তাদের আশীর্বাদ নিয়ে তৃতীয় দিনের প্রায় শেষ হতে চলল। এবারে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব উত্তরকাশীতে থাকার জন্য। এতক্ষণ যারা আমাদের সাথে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।